হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখুন, আজকে ব্লগটা এনেছি আমার মা কলকাতাতে পৌষ সংক্রান্তিতে পাটিসাপটা বানাচ্ছে। এটা মা রীতিমতো এভরি ইয়ারই এটা করার চেষ্টা করে। তো সুন্দর করে দেখুন পাটিসাপটাটা বানাচ্ছে এবং শুনুন কিভাবে বানাচ্ছে। হ্যাঁ, তো দেখুন আমার মা এটা ময়াম দিচ্ছে, মানে ক্ষীর, তারপর তারপর পাটিসাপটা আপনার মানে যেটা যেটা আসল ইনগ্রিডিয়েন্ট সেটা দেখুন দিয়েছে নারকোল, তারপরে তারপরে ক্ষীর টির দিয়ে যেই ময়ামটা হয় সেটা দিয়ে মা পুরো মিক্সচারটা বানাচ্ছে, গুড়ও আছে। তো তারপর সেটা সেটা হচ্ছে সেটা সুন্দরভাবে নেড়ে নেড়ে আর কি সেই ভেতরের পুরটা সেটা বানাতে হচ্ছে। তো সেটা মা আগে তৈরি করছে, তারপরে ব্যাটারটা তৈরি করা আছে আগেই। সে ব্যাটারটা আপনার যেটা চালের গুঁড়ো দিয়ে যে ব্যাটারটা তৈরি হয়, চালের গুঁড়ো আর একটু ময়দা দিয়ে যে ব্যাটারটা তৈরি হয় সেটা তৈরি হয়েছে। আর আর এটা হচ্ছে পুরটার মধ্যে তো ক্ষীর পড়ে, তারপরে আপনার পড়ে, আপনার গুড় পড়ে, তারপর মিষ্টি, তারপরে খোয়া ক্ষীর, গুড়, তারপরে এগুলো যেটা পড়ে, তারপরে সেটা মিলিয়ে একটা মিক্সচার তৈরি হয়। তো সেইটাই আর কি সেটাই বানাচ্ছে। তারপর দেখুন এই ব্যাটারটা দিয়ে দিয়েছে, ব্যাটারটার ওপরে সেই পুরটাকে সুন্দর করে করে তারপরে ওইটাকে মানে পাটিসাপটার মতো আর কি, মানে এরকম সুন্দর করে পাল্টে দিয়ে তারপরে ওটা একদম পাটিসাপটার মতো আর কি হয়। এটা ননস্টিকেই করতে হয়, কারণ না হলে আপনার পেছনটা আর কি পুড়ে যাবে আর কি, মানে পাটিসাপটার পেছনটা পুড়ে যেতে পারে। ওই জন্যে এটা সবসময় ননস্টিকেই করতে হয়। এটা ননস্টিক ছাড়া আপনারা করাটা খুব ইম্পসিবল হয়। তো আর খুব অল্প তেল দিতে হয়, তেল দিয়ে তারপরে সুন্দর করে এরকম ব্যাটারটা দিয়ে চালের গুঁড়োর যে ব্যাটার, চালের গুঁড়োর মধ্যে একটু জল মিশিয়ে তারপর সেই ব্যাটারটাকে একদম কনসিস্টেন্সিভাবে করতে হবে, করে তারপরে ওই ইয়েটা দিয়ে পাটিসাপটাটা বানাচ্ছে। আপনারা দেখতে থাকুন।